প্রথমত আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুতওয়াল্লি এবং সভাপতি আমাদের সম্মানিত স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। স্যারের নিখুঁত মানসিকতা খাস দিলে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন বা তুলছেন, চেষ্টা করে চলেছেন, খুবই মানসম্মত এবং রুচিশীল। একা চেষ্টা করলেই কোনো কিছু হয় না। আমরা সবাই মিলে যদি স্যারকে সহযোগিতা করি, আমি আশা করছি আল্লাহ আমাদেরকে চাওয়ার চেয়ে বেশি দিয়ে রাখবেন। কারণ বিশ্বাস আমরা মুসলমান হিসাবে এভাবেই রাখি, আল্লাহর নিকট কোনো কিছু কমতি নেই। অতএব আমরা চাইব আল্লাহ দিবেন না এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করি শুধু আল্লাহর কাছে চাইতে হবে, সব নিয়ে চাইতে হবে, আল্লাহ দিতে প্রস্তুত। অতএব এই মাদ্রাসার যে যাত্রা শুরু থেকে আমি যতটুকু ইতিহাস জেনেছি, পরিবেশ আমি সচক্ষে দেখেছি বা দেখছি, ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে। এই মাদ্রাসার যাত্রা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে সুনাম। দ্বিতীয়ত হচ্ছে একটি প্রতিষ্ঠানের অন্যতম উপাদান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। তিন উপাদানের সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে অথবা ভেঙে পড়ে। সেক্ষেত্রে শিক্ষার্থীকে মানুষ করতে হলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষক গুরু হিসাবে শিক্ষাদান করেন, কিন্তু সেটা তদারকি বুঝে নেওয়ার দায়ভার সম্পূর্ণ অভিভাবক। এইটার কোনো বিকল্প নেই। আমি যেখানেই দাঁড়াই আমার প্রতিষ্ঠানের অভিভাবকদেরকে বলি, আশেপাশে যাদেরই দেখা হয় আমি বলি, আপনার সরকার যেখানে গিয়েছেন, কথা আছে একটা, বাজারে আগুন লাগতে পারে কিন্তু পণ্য আপনি ভালোটাকে চলে আসবেন, এটাই আপনার সাথে। সো আপনারা এখানে বাচ্চা দিয়েই আপনারা মুক্ত হয়ে যাবেন, আপনারা দায়িত্ব শেষ হয়ে গেলে এটা ভাববেন, এটা ভাবতে হবে না। আর আপনার সরকার মানুষ হলে এপার এবং আখেরাতে জবাব সুফল আপনিই পাবেন। আপনার সন্তান মানুষ হলে এপার এবং ওপারের জবাব সেটার কুফল আপনি। অতএব দোকানে যে আপনি ভালো পণ্য বেছে নেবেন, টাকা দিয়ে টাকা সমপরিমাণ পণ্য সেবা বুঝে নেবেন, এটা আমার অনুরোধ। আশা করছি অভিভাবকরা সচেতন থাকবে, পরিবেশ ভালো থাকবে, শহর গ্রাম বলে কোনো কথা নেই, সব জায়গায় সব কিছু করা সম্ভব। অনুরোধ রাখছি এই প্রতিষ্ঠানের হাতটা শক্তিশালী করতে, এগিয়ে নিয়ে যেতে আপনারা সচেতনভাবে পাশে থাকবেন এবং আল্লাহর রহমত কামনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবেন, আমরা সফল হব। এই বলে আমি আমার কথা শেষ করছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে খুবই নির্দেশনামূলক বক্তব্য পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে পরামর্শ করে বক্তৃতা পেশ করবেন মাওলানা মুহাম্মদ আবু নাঈম ফেরদাউস, ইমাম ও খতিব পিলগুনি কেন্দ্রে জামে মসজিদ। হুজুরকে বিনীত অনুরোধ করছি হুজুর মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو عالما أو مستمعا أو
تكن خامسا فاهلك أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত জ্ঞানী পরিমাণী সম্মানী সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এলাকার সম্মানিত মুরব্বিন আযম মাদ্রাসা তালিবুল ইলম প্রতিষ্ঠানের মুতাল্লি সহকারে সকলে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে একটা দামি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারছি, যে দামি অনুষ্ঠানটা পৃথিবীর কোনো অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা যায় না। মহান আল্লাহ তাআলা এরকম একটি অনুষ্ঠান কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, তখন তিনি কুরআনুল কারীমের একটি অনুষ্ঠান আগে করে তারপর বান্দার বিচার আচার ফয়সালাটা শুরু করবেন। সেম এরকম একটি দামি অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হতে পারছি, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের হায়াতে দিয়ে দান করেন। সময় সকলেরই জন্য সংক্ষিপ্ত, সেই হিসাবে লম্বা কোনো কথা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, শুধুমাত্র সরল অনুবাদ। কুরআনুল কারীমের সূরা থেকে সূরা আলাকের প্রথম আয়াতটি মাত্র তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এটা মহান আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম এরকম একটি হেরা গুহা নামক মাদ্রাসা তৈরি করে সেখানে একজন ছাত্র আল্লাহ চয়েস করে পছন্দ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ভর্তি করে আল্লাহ তাআলা নিজে সেই লাউহুল মাহফুজ থেকে কুরআনুল কারীমের সূরা আলাক আল্লাহ নিজে দান করেছেন, জিবরাইল বহন করেছেন, আমার নবী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা শুরু করেই আমাদেরকে অর্ডার করেছেন, তোমরা দ্বীনি ইলম শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করো। ঠিক পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত জায়গায় এরকম মাদ্রাসা আছে যেখানে লাউহুল মাহফুজের কুরআনুল কারীমের ইলম শিক্ষা দেওয়া হয়। পৃথিবীতে অনেক ধরনের জ্ঞান আছে, সকল জ্ঞানের সঙ্গে নয়, তাম পৃথিবীর কোনো জ্ঞানের সঙ্গে কুরআনুল কারীমের জ্ঞানের তুলনা করা যায় না। কুরআনুল কারীমের জ্ঞান যারা শিখে, যারা শিখায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা পৃথিবীর জমিনে আকাশের নিচে জমির উপরে সবচেয়ে দামি মানুষ। যে তালিবুল ইলমরা এই জ্ঞান শিখতে থাকে তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিয়ে থাকেন। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান, তোমরা সকলে আলেম হয়ে যাও। এটা অনেকের পক্ষেই সম্ভব হয় নাই। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাও না হয় মুতাআল্লিমান, তালিবুল ইলম হও। এটা অনেকের পক্ষে সম্ভব হয় নাই, বয়স হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তামিআন, ওলামায়ে কেরামের কথা শ্রবণ করো। অনেকের এটাও সম্ভব হয় না, আলেম ওলামার মাহফিল প্রোগ্রাম মসজিদে আসার সুযোগ হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহিব্বান, অন্তত পক্ষে ওলামায়ে কেরামকে ভালোবাসো, মুহাব্বত করো। লা তাকুন খামেসান, এর বাহিরে যেও না, ফাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারতেছি আজকের যে কুরআনুল কারীমের সব অনুষ্ঠান, এটা স্বাভাবিক কোনো অনুষ্ঠান নয়, এটা আকাশের নিচে জমির উপরে সর্বোত্তম একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আসতে পারছি, বসতে পারছি, এবং যারা আয়োজন করেছেন, বিশেষ করে বরকতুল্লাহ সাহেব, আবু খালেদ বরকতুল্লাহ সাহেব, যিনি মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই পুরো এলাকায় নয়, শুধু পৃথিবীর মধ্যে একটা জান্নাতের বাগিচা তৈরি করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন। যে উদ্দেশ্যে, যে নিয়ত করে প্রতিষ্ঠানকে দাঁড়া করেছেন, দিন দিন সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাম পৃথিবীতে। এই দিনই প্রতিষ্ঠানের সকল ইলম ছড়িয়ে যায়, ছড়াইতে পারে, নেককার পরহেজগার মুত্তাকি এখান থেকে বের হতে পারে। সেজন্য আমরা সকলে দোয়া করব। আর এক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো। যারা তালিবুল ইলম আছো, তোমাদের প্রতি আমার নসিহত, তোমরা যারা এখানে ভর্তি হতে পেরেছো, তোমরা স্বাভাবিক কোনো মানুষ নয়, তোমাদের সম্মান ইজ্জত অনেক বেশি। তোমরা যখন জমিনে চলাফেরা করো, তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিয়ে থাকেন। তোমাদের দায়িত্ব হলো সর্বপ্রথম নিজের জন্য দোয়া করা,
আল্লাহ তাআলা আমাকে একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, একজন নেককার, পরেজগার, মুত্তাকি, সালেহ বান্দা তৈরি করে দেয়। 2 নম্বর, তোমাদের জন্য তোমরা দোয়া করবে তোমাদের মা বাবার জন্য। যেই মা বাবা অন্য কোনো প্রতিষ্ঠানে না দিয়ে তারা দিনই একটি প্রতিষ্ঠান খুঁজে বের করে, চয়েস করে, পছন্দ করে এখানে দিয়ে গেছে। 3 নম্বর, তোমরা দোয়া করবে মাদ্রাসার জন্য। সেই মাদ্রাসাখানা পেয়ে তোমরা দিন ধর্ম শিখতে পারতেছ, নায়েবে রাসূল হচ্ছ, নবীর ওয়ারিস হয়ে যাচ্ছ। 4 নম্বর, তোমরা দোয়া করবে যারা মসজিদ মাদ্রাসা তাদের রক্ত পানি করে তারপরে তাদের অর্থ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে প্রতিষ্ঠান করছে, তাদের জন্য তোমরা দোয়া করবে। 5 নম্বর, এলাকার সকলের জন্য তোমরা দোয়া করবে যাতে করে এলাকার সকল মানুষ নাজাতপ্রাপ্ত হয়, মুক্তিপ্রাপ্ত হয়, এই প্রতিষ্ঠানের দিকে সকলেই খেয়াল রাখতে পারে। এই 5টি দোয়া তোমরা সদা সর্বদা করবে। তালিবুল ইলমদের দোয়া আল্লাহ পাক পছন্দ করেন, কবুল করেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ। হুজুর কোরআন এবং হাদিসের সমন্বয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এই পর্যায়ে আজকে সবক অনুষ্ঠান কেন্দ্র করে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন মুফতি মন্দিরের জামাত মোল্লাগাড়া জামে মসজিদ ইমাম সাহেবকে বিনীত অনুরোধ করছে হুজুর মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. اللهم صل وسلم আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের চাঁদের মধ্যে মাদ্রাসা সবক অনুষ্ঠানের এক মজমার ভিতরে আপনাকে আমাকে আমাদের আশার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে যখন এই মাদ্রাসা অনুষ্ঠানে আমি আসি সেই সময় থেকে আজকের অনুষ্ঠান আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বাকি আমি ছোট হিসাবে আপনাদের সকলের অনুমতি সাপেক্ষে একটা কথা এখানে রাখতে চাই। যখনই আমরা এখানে কোনো প্রোগ্রামে আসি আগে আমাদেরকে মনে রাখতে হবে, ভাই মোবাইলটা বন্ধ করি, বন্ধ করো।